আজকের টপিক হচ্ছে হেজবুল্লাহ কাকে বলে, গায়রুল্লাহ কাকে বলে। কারণ আজকে আমরা 3-13 ফিরকার 72 ফিরকার জাহান্নামীদের কবলে পড়ে সাধারণ মানুষরা ঈমান হারা হতে চলেছি। আর এই ঈমান হারার মূল বুনিয়াদ হচ্ছে একটা কপাল ফাটা মৌলবীরা সাধারণ মানুষদের একদম এত কি বলে রং বেরঙের শয়তানি রঙের রঙিন হয়ে এমনভাবে গুমরাহ করে চলেছে। আমি ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলের এবং আজকের ইন্টারনেটের যুগে কথা বলছি, কারণ এর উপরে যদি কোরআনের দলিল না থাকতো তো ইমতিয়াজের মুখ থেকে এরকম কথা বেরোতো না। অতএব কোরআনের দলিল নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। কোরআন, পবিত্র কোরআনের উপরে থাকবে 95% আমার হাওয়ালা। বাকি এই কোরআন পাকের অনুমোদনে হাদিসের যে ওজন বহন করবে, কোরআন যে হাদিসের ওজন বহন করবে সেই হাদিস প্রয়োগ করার প্রয়াস নেব, চেষ্টা নেব। তবে শ্রোতা মণ্ডলীদের কাছে আমার বিশেষ অনুরোধ, একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইছি। আজকের যে টপিক, যে কথাগুলো হবে সেই কথাগুলো শ্রবণ করতে হবে ওইভাবে, কিভাবে, যেভাবে একজন দর্জি কিংবা একজন কাপড় সেলাই করে নেওয়ালা যেমন তার সুইয়ের ছোট্ট ছিদ্রের মধ্যে সুতো গলাবার জন্য যেমন 1-2 চোখ কিন্তু এক দৃষ্টি নিক্ষেপ করে সুই আর সূচের ছিদ্র দুটোকে মিলিয়ে সংযোগে ছিদ্র দিয়ে সুতো পরিবেশন করার মধ্যে যে দৃষ্টি নিক্ষেপ হয়, ঠিক ওই রকম বিবেক দৃষ্টিটা রাখতে হবে। তবে কিন্তু কথা মন মগজে প্রবেশ করবে, হৃদয়গ্রাহী হবে। তা না হলে কিন্তু মাথার অবধি চলে যাবে, শ্রোতাই থেকে যাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল কাহফের একবারে শেষের কিছু অংশ, এই আয়াতটাকে ইবাদত, আমাল সালেহা, বান্দেগি, গায়রুল্লাহ আর হেজবুল্লাহ, খুব মুক্তাসার যে টপিক নিয়েছি দুটো কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে। আমি 2 ঘন্টার মধ্যে এটাকে মুক্তাসির হিসাবে, তবে অনেক দিক দিয়ে কিছুটা ব্যাপার বোঝেন যে যেমন মশলা দেবে তাদের তেমন মজা হয়। তো মশলা মানে কি লজিক দিলে তবে কথাটা পরিষ্কার সকলের বুঝে আসবে। তো আমি আশা করি আপনারা বিবেকবান বিচক্ষণ ব্যক্তি, একেবারে বুদ্ধিহীনতা নেই। কেননা এতদিন ধরে যে প্রোগ্রাম হচ্ছে নিশ্চয়ই আপনারা শুনেছেন, এবং সেই শোনার মধ্যে দিয়ে যেমন একটা ডাক্তার যদি চারু ছানি পড়া চক্ষু চিকিৎসা করে তো আস্তে আস্তে ধীরে ধীরে যে তার বিনাই খুলে যায়, দৃষ্টিশক্তি খুলে যায়। তো আশা করি ইনশাল্লাহ এতদিন ধরে শ্রবণ করার পরে নিশ্চয়ই বিনাই শক্তি খুলেছে, দৃষ্টিশক্তি খুলেছে। তো সেই দিক দিয়ে বিবেক চক্ষুকে লাগিয়ে রাখবেন আর খুব হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। তার জন্য আমি একটি শের বলছি। সর্বপ্রথম বড় কথা হচ্ছে মহব্বত। মহব্বত যদি না থাকে তো প্রিয়জনের কথা, যদি মহব্বত থাকে তবে প্রিয়জন, তখন সেই যার উপরে মহব্বত করা সে প্রিয় হয়ে যায়। আর মহব্বত যদি না থাকে সে যতই ভালো কথা বলুক না কেন সে অপ্রিয়। মিষ্টি দোকানে পচা মিষ্টি থাকলেও যদি ভালোবাসা থাকে ওই কাছে নিয়ে 100 মিষ্টি, আর দেখছি সঙ্গে সঙ্গে গরম গরম নামানো হয়েছে টাটকা মিষ্টি, কিন্তু তার সঙ্গে আমার মনোমালিন্য, ভালো লাগে না, তো ছাড়ো তোমার টাটকা মিষ্টি। তো সেই অবস্থা, মহব্বত পচা মিষ্টিকে টাটকা বানিয়ে দেয়। अकलमंद को काफी फकात एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वाटाला। তাই হামদের মধ্যে দিয়ে শের হচ্ছে, হামদ है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है गौर से। मुलाहाजा फरमाइए, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। আমরা সবাই বলি আমাদেরকে আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দিয়েছে 2টো ছেলে, আল্লাহ দিয়েছে 2টো কন্যা, আল্লাহ দিয়েছে জমি জায়গা, আল্লাহ দিয়েছে, সবই আল্লাহ দিয়েছে। আল্লাহ নিজে হাতে দেয়নি, আল্লাহ তো বান্দার কাছে আসতেই পারেনি, তো দেবে কি করে? আর আল্লাহ তো ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ কি হাত দিয়ে দেয়, কিন্তু তার হাতটা কার হাত? যে জাহেরি হাত দিয়ে আসে ওটাই তখন আল্লাহর হাত হয়ে আমার মধ্যে আসে। সরাসরি আজ পর্যন্ত কোনো মোল্লা মৌলবী আজ পর্যন্ত আল্লাহকে ধরতে পারেনি। আল্লাহকে ধরতে হলে কোনো একটা সাকারের মধ্যে দিয়ে মহামানব দ্বারাতে ধরতে হয়। মহামানবের মধ্যে দিয়ে আল্লাহকে ধারণ করা যায়। তো ধারণ করা যায় বলতে এখানে একটা শিরকের একটা গন্ধ পাওয়া যায় যে আল্লাহ ধরে কে? শক্তিমান ব্যক্তি হালকা বস্তুকে ধরে, তো আল্লাহ কি এতই হালকা যে মানুষ তাকে ধরে নেবে?
কারণ আল্লাহতে আমরা আছি, আল্লাহ আমাতে আছে, আল্লাহর মধ্যে আমরা আছি। যদি বলি সামনের দিকে ওয়াজহুল্লাহ মোতাওয়াজ্জিহান করলাম, কিন্তু পেছনে কি আল্লাহ নেই? আল্লাহ সর্বত্র আছে। উপরের মালিক যদি বলি, তাহলে নিচের মালিক কি? আমিন, আমার বাপ। তো আল্লাহ নিচের মালিক, উপরের মালিক, সব জায়গার মালিক, ভেতরের মালিক, সাইডের মালিক, সব দিকের মালিক। কিন্তু তিনি এমনই উচ্চাঙ্গ মালিক যে তাকে উপরের মালিক বলতে হয়। সব জায়গায় আছে কিন্তু উপর মালিক বলতে হয়। কেন বলতে হয় না? সে আমার থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে এবং পাক পবিত্র। तो इसलिए शायर फरमाते हैं, हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुज हुब्बे मोहम्मद कामिल ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला हजारों लाखों करोड़ों मुसलमान हो नहीं सकता। मरदूद ही हुजूर की उल्फत से दूर है, और जो आपसे दूर है वो रहमत से दूर है। जिसे महबूब बनना हो निगाह यार में आए, और खुदा जिसको ना मिलता हो औलिया की बारगाह पे आए। ये हुसैन की बारगाह है, अर्शे बरी से कम नहीं, और जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है। अब लोग खामोश सामीन है, खामोश श्रोता। क्या शेर पढ़ दिया, क्या सुन लिया, बस जैसा कि वैसा, पहले जैसा था अब भी वैसा है। हजारों नबी आए, हजारों हादी आए, हजारों रहनुमा आए। जैसा रहनुमा राह दिखाया तो देखने वाला देख लिया, चलने का काम तो मेरा नहीं हो, दिखाने वाला दिखा दिया, बस सुनने वाला हम सुन लिया, देख लिया। तो ऐसा ही खामोश हम सामीन देख रहे हैं। क्या कोई असर पैदा नहीं हो रहा है? अरे हुसैन की बारगाह है, यहाँ दिल से जो झलक उठेगा वो झलक हमको दिखाई नहीं दे रहा है। अगर हुसैनी यदि আমরা প্রকৃত হয়ে থাকি, তা হয়তো একটা কথা যদি আমরা সবই এত কাকি কথা বলি, তো আবার হিন্দি উর্দু সাধারণ লাফজগুলো যদি বুঝতে না পারি, তাহলে তো সেখানে বাংলা বুঝবো কি করে? হ্যাঁ, তো ভাইজান আমার, আমরা ইবাদতের মধ্যে দিয়ে মোল্লাদের কথা শুনে যেভাবে দেয় সেইভাবে কিন্তু আমরা প্রকৃত ইবাদতের যে রুহটাকে বের করে দিই, তখন ইবাদত মুর্দা হয়ে যায়, নামাজ মুর্দা হয়ে যায়। যার ইবাদত মুর্দা হয়ে যায় তো সেই ব্যক্তি মুর্দা, আর সে মুর্দা হওয়া মানে তারাই বলবে ফুল নেওয়ার চাদর দেওয়া না যায়। কেন? তাদের বাপদা চতুর্থ সব পীর, তাদের পীর মুর্শিদ বাপদা চতুর্থ সব মরে মুর্দা হয়ে গেছে, তো ফুল নেওয়ার চাদর কেন দেবে? যারা জিন্দা হোসাইনিয়াতের রিস্তাতে যারা জিন্দা, তাদের আমল জিন্দা, তাদের পীর মুর্শিদ জিন্দা। অতএব একটা কথা আমি বুঝাতে চাই, বিশ্বের কাছে আমার একটা চ্যালেঞ্জমূলক কথা, প্রশ্ন। এটা কি? যে নবী না হতে তো কুছ ভি না হতা, এ তো 73 ফিরকার ঈমান আছে, ঠিক না বেঠিক? আরে হ্যাঁ না বলেন না, বাসি ভাত খাওয়া আওয়াজ পাচ্ছি, ভয় লাগছে নাকি? হ্যাঁ, नबी ना होले किचु होतो? अरे नबी ना होते तो आसमां का समियाना ना होती, नबी ना होते तो जमीन का बिस्तर ना होता, नबी ना होते तो मोल्ला ना होते, नबी ना होते तो मुफ्ती ना होते, नबी ना होते तो तेरा बाप ना होता, नबी ना होते तो बेटा भी ना होते, नबी ना होते तो कुछ भी ना होते, नबी ना होते तो हयात ना होता, नबी ना होते तो मौत ना होता। अरे नबी ना होले नबी पाक अल्लाह पाकेर नूरी जाते सृष्टि, ठीक ना बेठिक? जोरे बोलो, ঠিক তো? তো আল্লাহর জাতে যে নবীর নূর সৃষ্টি, নূরে মোহাম্মদী সৃষ্টি, গর মোলাজা, সেই নবীর জারিয়াতে যখন তামাম জাহান সৃষ্টি, এমনকি আল্লাহ পাক যে আজকে আরশে আজিমে আছেন, এই আরশ নবী পাকের নূরে সৃষ্টি। তো যে আরশে আল্লাহ আছেন সেই আরশ যদি নবী পাকের নূরে সৃষ্টি, তো এই আজকে আরশের মধ্যে আছে। যখন নবী মুস্তাফা ছিলেন না, তখন আল্লাহ কোন জায়গায় ছিলেন? আজ তো আরশে আছে, সে তো নবীর নূরের জারিয়াতে হয়েছে, তখন আল্লাহ কোন জায়গায় ছিলেন যখন আরশ ছিল না?
দমকা আজান দিচ্ছি, মিনারে উঠে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর এই নবী দিবস আসছে, নবী কা জশ্ন মানায়েগা, খুব জশ্ন মানানো হোগা, জুলুস দেখোগে কিতনা নিকলেগা। আরে নবীর জন্মদিনটাকে তুমি ফলো করেছো, জশ্ন মানাচ্ছ, তো নবীর জন্মদিন তুমি কি জানো কোন দিনটা? আজকে যারা আমরা নবীর জশ্ন মানাই পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে, আমরা কি জানি নবীর জন্মদিবস কোনটা? হ্যাঁ, নবী না হলে আব্দুল্লাহ হতেন না, নবী না হলে আমেনা হতেন না। সেই আব্দুল্লাহ আমেনা নবীকে জন্ম দেবে, এত বড় হিম্মত কি করে হয়? আরে যে নবী না হলে আব্দুল্লাহ হতেন না, আমেনা হতেন না, সেই নবী কি জন্ম দেবে আব্দুল্লাহ আমেনা? এই জন্যই তো নামাজ পড়লেও মুর্দা নামাজি বুঝবেটা কি বলো? আমরা যখন তাশাহুদ পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, मैं गवाही देता हूँ मोहम्मद अल्लाह के बंदे हैं और मोहम्मद अल्लाह के रसूल हैं। मोहम्मद अल्लाह पाकेर बांदा और मोहम्मद अल्लाह पाकेर रसूल। तो जो मोहम्मद बांदा मोहम्मद यानी मद्दात वजूदी, দৈহিক ভাবে যে মোহাম্মদ এসছে, বান্দা মোহাম্মদ আব্দুল্লাহ আমেনার পুত্র, কিন্তু যে রসুল মোহাম্মদ এ তো মক্কায় দৈহিক দেহ নিয়ে মোহাম্মদ এসেছে 570 খ্রিস্টাব্দে। কিন্তু যে মোহাম্মদকে আল্লাহ বানিয়েছিলেন তার বাপের নাম কি? যে মোহাম্মদ রসুল তার মায়ের নাম কি? খামোশ, লাজবাব। তো যে মোহাম্মদের জন্য আমরা জশ্ন মানাই, তো মোহাম্মদ বান্দার জশ্ন মানাবে, বান্দা মোহাম্মদের জশ্ন মানাবে না রসুল মোহাম্মদের জশ্ন মানাবে? বান্দা তো অনেকেই আছে, কোন বান্দা জশ্ন মানে না। যে বান্দাকে আল্লাহ রহনুমা করে পাঠিয়েছে তার জশ্ন মানায়। তো মোহাম্মদ রাসূলুল্লাহ না হলে তো জশ্নই হবে না, কারণ রসুল মানে আল্লাহ পাকের প্রেরিত, আর বান্দা মানে কারো দ্বারাই জন্মগতভাবে আসা। তো আল্লাহ পাকের প্রেরিত যে মোহাম্মদকে আল্লাহ বানালেন, সেই মোহাম্মদের দ্বারা যদি হায়াত হয়, মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, তো মোহাম্মদ না হতে তো হায়াত ভি না হতা। তো মোহাম্মদ যখন হয়েছে, এখনো হায়াত বানানো হয়নি, তো তখন মোহাম্মদ কোন হায়াতে জীবিত ছিলেন? বোঝা গেল না? বুঝতে পেরেছেন নাকি? হ্যাঁ, আজকে আমরা জীবিত আছি, তো এই রুহটা করে যখন উড়ে চলে যাবে, যে যেখানকার ব্যক্তি তাড়াতাড়ি একে গুছো গোসল দিয়ে জানাজা দেন, নাহলে সরে গেলে, পচে গেলে নাক রাখা যাবে না। এই যত প্রিয় আপন ছেলে হোক, আপন বাবা হোক, আর রাখার নয়। যতদিন রুহ থাকবে, প্রাণ থাকবে, তখন খাও খাও খাও, কি প্রিয় ডাক্তার সেবা শুশ্রূষা কত কি হবে। মারা গেলে কি হবে? যখন প্রাণ পাখিটি উড়ে যায় তখন কি হবে? যে আর নয়, এবার সবকে খবর দাও, জানাজা করো, গোসল টোসল কাফন দাফন করো, আর রাখা যাবে না। কেন? যে ছেলেকে 1 ঘন্টা না দেখলে মন ছটপট করে, সেই ছেলেকে তাড়াতাড়ি মাটির নিচে কবর চাপা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কেন না? আসল জিনিসটাই তো নেই। এটা নাম হলো জীবন, এটার নাম হলো রুহ, বা এটার নাম হলো আত্মা। তো যে মোহাম্মদ না হলে এই জীবন হতো না, এই রুহ হতো না, যে আত্মা হতো না। সেই মোহাম্মদকে যখন আগে বানানো হয়েছিল, তার জারিয়াতে রুহ হয়েছে, তার ততক্ষণ রুহ হয়নি। তা সে মোহাম্মদ কিভাবে বেঁচেছিলেন? তো যেখানে রুহ ব্যতীত মোহাম্মদ থাকেন, সেই মোহাম্মদের জশ্ন মৌলভী সাহেব কবে মানাবে? আমার প্রশ্ন এই জায়গায়। খুব জশ্ন মানাচ্ছি নবীকে নিয়ে, আর নবীর জশ্ন মানাতে গিয়ে একটা আড়াল করে দিচ্ছি। কোথায় না, हम लोग नबी का बहुत प्यारा है, हम नबी को मोहब्बत करते हैं, हम नबी को जानते हैं, बूझते हैं, समझते हैं, पहचानते हैं, इसीलिए बहुत मोहब्बत करते हैं, इसीलिए हम जुलूस मनाते हैं, नारा लगाते हैं। अबे बेवकूफ, मोहम्मद अगर रसूल ना होते तो बंदा मोहम्मद की कोई कीमत है? মোহাম্মদ রাসূলুল্লাহর দ্বারাতে আমি যে জীবন পেয়েছি, যে হায়াত ব্যতীত মোহাম্মদ ছিলেন, সেই মোহাম্মদ কবে জন্ম হয়েছে, তার জশ্ন কবে মানাবো? আর আজকে তার দৈহিক জশ্নকে মানাতে গিয়ে আজকে আহলে বায়তের ঢেকে দেওয়ার চেষ্টা করছি জশ্ন মানিয়ে। না না না, মোহাম্মদকে যে সত্যিকার বুঝে নিয়েছে, কসম খোদার, সে আহলে বায়তকে বুঝে নিয়েছে। আর যে মোহাম্মদকে বোঝে নাই, সে আহলে বায়ত থেকে সরে গেছে। যে মোহাম্মদকে বুঝে নিয়েছে সত্যিকার, সে ওলিদের বুঝে নিয়েছে, পীর মুর্শিদদের বুঝে নিয়েছে। যে মোহাম্মদকে বুঝে নাই, শুধু সে নামাজটাকেই বুঝেছে। আর নামাজ বুঝেছিল সে কেবলমাত্র শয়তান আজাজিল। ঠিক না বেঠিক? নামাজ বুঝেছিল কে? শয়তান আজাজিল। আমি নামাজের ইনকার করছি না। আল্লাহ পাকের পিয়ারা হলো আদম,
আল্লাহ পাক যাকে প্রিয় মনে করে মনোনয়ন করে মনোনীত করে আদম আলাইহিস সালামকে খলিফা রূপে বানালেন, তাহলে খলিফা কার? আল্লাহর। আর খলিফা সেই ব্যক্তি হয় অর্থাৎ যেখানে মালিকের সম্পূর্ণ জাত আর সিফাত গুণাগুণ সম্পর্কে ইলম থাকে, জ্ঞান থাকে, জানা থাকে, তখন তার মালিক বলবে আমি অবর্তমান হলে তুমি আমার জায়গায় খলিফা হয়ে তুমি চালাবে, পরিচালনা করবে। কথা গৌর করছে? ভাইটিয়াল কথা মাথায় ঢুকছে না বোধহয়, লোড পড়ে যাচ্ছে। আমি কি বললাম? খলিফা কাকে বলে? খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধি কে করবে? একজন সরকার নরেন্দ্র মোদী যদি কাউকে প্রতিনিধি রূপে পশ্চিমবঙ্গে পাঠায়, তাহলে নরেন্দ্র মোদীর সম্পর্কে তার কানুন কায়দা যাবতীয়, নরেন্দ্র মোদী কি চায়, কি বলতে চায়, কিভাবে তার রাজনীতি চলছে, কিভাবে সে পলিটেকনিক চালাচ্ছে, কিভাবে তার সোর্স, কিভাবে সে এই জায়গাটাকে কি বলে কবজায় আনতে চায়, তো তার সমস্ত কিছু জানলে তবে তো তাকে প্রতিনিধি পাঠাবে না। একটা ঘাস কাটা গরু ছাগলের ঘাস কাটার লোককে পাঠিয়ে দেবে যে তুই চলে যা আমার প্রতিনিধি। কথা বোঝা গেল? আল্লাহ পাক যাকে খলিফা বানিয়েছেন সে আদম সফিউল্লাহকে শেখানো হয়েছে আল্লাহর গুণাগুণ সম্পর্কে। না না না, আল্লাহর গুণাগুণ সম্পর্কে শুধু নয়, আল্লাহর গুণাগুণ সম্পর্কে যদি আদম আলাইহিস সালাম সব শিখে নিতেন, তাহলে যখনই কেঁদে কেঁদে দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, 300 বছর কান্নাকাটি করার সত্ত্বেও আল্লাহ পাকের গুণাগুণ যখন জেনে গেছে সেই গুণে তো দোয়া করেছিলেন। কেন আল্লাহ কবুল করলেন না? কেন আল্লাহ আদমকে এত ভালোবেসে 300 বছর কাঁদালেন না? যে গুণ গরিমা ক্রিয়া শিখিয়েছিলেন সেটা ছিল আহলে বাইতে রাসূল পাক পাঞ্জেতান। পাক পাঞ্জেতানকে ভুলে গিয়ে 300 বছর অযথা কেঁদেছে। কিন্তু জিবরাইল সাল্লামকে আল্লাহ বললেন যাও রুহুল কুদ্দুস জিবরিল আদমকে জানিয়ে দাও। আদম ভুলে গেছে, দুনিয়াতে গিয়ে দুনিয়ার আড়াল পেয়ে আদমকে ভুলে গেছে, পর্দা লেগে গেছে, পর্দাটা সরিয়ে দাও। তখন বলছে আদম ভুলে গেছো? জিবরাইল সাল্লাম এসে বলছেন আদম তুমি ভুলে গেছো? কি ভুলে গেছি? আমি কেঁদেই চলেছি, আল্লাহ কেন ক্ষমা করছেন না আমাকে? হ্যাঁ, তো 300 বছর কান্নাকাটি করার পর যখন জিবরাইল সাল্লাম বলছেন আপনি ভুলে গেছেন, কি ভুলে গেছি? আপনি একবার আসমানের দিকে তাকান, পর্দা খুলে গেল, দেখলো পাক পায়তান। এই পাক পায়তান সম্পর্কে আমি আল্লাহকে বলেছিলাম এরা কারা? আপনার নামের সঙ্গে বিজড়িত। আপনার নাম ফাতির, তো সেই ফাতির থেকে ফাতেমা। আপনার নাম মাহমুদ, তো সেই মাহমুদ থেকে মোহাম্মদ। আপনার নাম আলা, তো আলা থেকে সেই আলী, আলা থেকে আপনার নামের সঙ্গে বিরুদ্ধভাবে আলী রেখেছেন। আপনার নাম হোসেন, তো হোসাইন। আপনার নাম মোহসিন, তো হাসান। আপনার নাম তো আহসান, তো হোসাইন। আপনার নামের সঙ্গে পাক পায়তার নাম জড়িত। এরা কারা? এ আদম জেনে রেখে দাও, আল্লাহ পাকের আওয়াজ হচ্ছে আদম এই 5 জনকে যদি আমি সৃষ্টি না করতাম তোমাকেও বানাতাম না, কায়নাত বানাতাম না। এদের বদৌলতে আমি কায়নাত বানিয়েছি এবং এদেরকে সমস্ত রাহনুমা ইমাম বানিয়েছি। জোরে বলেন। এই পাক পাঞ্জেতানকে বানিয়েছি। অতএব আদম তুমি জেনে রাখো, কোন সময় তুমি বা তোমার আওলাদগণ যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ ত্রুটি বিচ্যুতি করে ফেলে, তো এদের ওসিলা তুমি যত বড় আমার কাছে দোষী হও, যত আমি জান্নাতে যাই রাগী হই না কেন, তুই এদের ওসিলা নিয়ে এদের খাতির, এদের মহব্বত, এদের সাদগাতে দোয়া চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ সমস্ত কিছু ভুলে গিয়ে এদের মহব্বতে ক্ষমা করে দেবো। তাহলে এখানে বোঝা গেল আহলে বায়তের গুণ গরিমা যাদের মধ্যে থাকবে তারাই হবে খলিফা পীর, তা না হলে গালি গালি ঘাটিয়া পীর, বাজারিয়া পীর। জেনে রাখুন ভালো করে, আহলে বায়তের তাজাল্লিয়াত যাদের মধ্যে থাকবে তারাই হবে পীর মুর্শিদ হেদায়েতের হাদি রাহনুমা, নচেত কিন্তু ঘাটিয়া বাজারিয়া পীর। ইন্টারনেটের যুগে বলছি, এ কথা সোশ্যাল মিডিয়াতে যাবে, তার প্রমাণ কোরআন ও হাদিসে অগণিত দলিল রয়েছে। তো আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম সে আয়াত পাক, এবার আমার টপিক চলছে শুরুতে হিজবুল্লাহ আর গায়রুল্লাহ। তার আগে আরেকটা টপিক দিয়ে দিই। আজকে অনেকেই বলে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আচ্ছা, যে নামাজি নামাজ পড়ে সে পরের আল ছাটে না, যে নামাজি নামাজ পড়ে মিথ্যে কথা বলে না, যে নামাজি নামাজ পড়ে পণ পোতার খানা খায় না, যে নামাজি নামাজ পড়ে নিজের লোক দেখে বিচার অন্যায় করে না, কেন নিজের লোককে বাঁচাতে হবে, মিথ্যা সত্যতাকে দিয়ে বাঁচিয়ে দিল। যে নামাজি নামাজ পড়ে ইবাদত করে সব কিছু হারাম হালাল জেনেও সে হারামের দিকে চলে যায়। এরকম লাখো লাখো কোটি কোটি নামাজি, 99%। তো এইরকম নামাজি হওয়া সত্ত্বেও একদিন জান্নাতে যাবে। কেন? কোন জারিয়াতে? মৌলভী সাহেব বলছে নামাজ পড়ো জান্নাতে যাবি, নামাজ পড়ো জান্নাতে যাবি, হজ কর জান্নাতে যাবি, রোজা কর জান্নাতে যাবি, জাকাত দে জান্নাতে যাবি, কোরআন পড় জান্নাতে যাবি, আর সব পড়বি জাহান্নামায় যাবি। কিন্তু তবুও জান্নাতে যাবি। হ্যাঁ, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন বান্দার নেকি আর বদি
বান্দার নেকি আর বদি, পুণ্য আর পাপ ওজন করা হবে মিজানে পাল্লাতে। তো বান্দার গোনার পাল্লাটা জমিনে ঠেকে গেল আর নেকির পাল্লাটা আসমানে উঠে গেল। বলুন বান্দা কোথায় যাবে? ফায়সালা কে দেবে? আল্লাহ। এই আপনারা কিয়ামতের ঘটনা শুনেননি? নাও পড়লে কেতাব শুনেন না? যদি গোনার পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা হয়, ফায়সালা কি আসবে? জোরে বলো। জাহান্নাম। ফায়সালা আল্লাহ পাকের জাহান্নাম। তো যখন ফায়সালা হয়ে যাবে, গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা, ফায়সালা হয়ে গেল, তো জাহান্নামে যেতে অর্ডার হয়ে গেল। জাহান্নামে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। চাল, অনেক গুনাহ করেছিস, মৌ জুড়েছিস, এবার তোর পালা জাহান্নামে যা, সেখানে গিয়ে ভোগ কর দুনিয়ার আয়েশ আরাম, যত ভোগ করেছিলিস সেখানে গিয়ে তার সুবিধা অর্জন কর। যখন নিয়ে চলে যাবে, আল্লাহ পাক বড় দয়ালু দয়াবান। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহমান রহিমের যে গুণাগুণ সেটা কি আমরা জানি? কিন্তু আল্লাহ পাক কার উপরে দয়া করবে সেটা কি জানি? আল্লাহ তো রহমান, আল্লাহ তো বড় দয়ালু বড় দয়াবান, কিন্তু কার উপরে? মোল্লার উপরে না ঘাটিয়া পীরের উপরে? দেখি কার উপরে কি দলিল দিচ্ছে। আহলে সুন্নাতুল জামাতের কিতাব, মাশহুর কিতাব আশ-শাওয়াইকুল মুআরিকা থেকে আমি হাওয়ালা দিচ্ছি। মৌলভী সাহেব যদি বাণী চোখের ছানি না থাকে তো পড়ে নিতে পারে কিতাবটা। ও ভাইজান, আশ-শাওয়াইকুল মুআরিকা কিতাবটা লিখনেওয়ালা কে জানেন? আজ থেকে 550 বছর পূর্বে, কত বছর? 5 বছর নয়, 550 বছর পূর্বে যিনি মুসান্নিফ তিনি লিখেছেন, যিনি রাইটার তিনি লিখেছেন কি, যে কিতাবটিতে তিনি হাদিসের হাওয়ালা দিয়ে লিখেছেন। একটা আয়াতের হাওয়ালাতে কি লিখেছেন? যে যখন জাহান্নামীকে তার গোনার পাল্লা ওজন হওয়ার ফলে অর্ডার হয়ে যাবে যে জাহান্নামায় নিয়ে যাও, তো জাহান্নামায় যাচ্ছে, পরক্ষণে আওয়াজ হবে যে আয়াত পাকটা 23 পারা সূরা সাফাতে এসেছে, যে আওয়াজ হবে যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। 23 পারা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আওয়াজ আসবে, আরে ওদেরকে থামাও, ওদেরকে থামাও, रोको उन लोगों को रोको, अभी उसे कुछ सवाल करना है, कुछ पूछना है, এখনই কিছু জিজ্ঞেস করার দরকার আছে। আমি বলি আবার কি কথা হলো? হাদিস কালামে দেখছি যখন গোনার পাল্লা ভারী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল নেকি নেই, নেকি কম, গোনার পাল্লা অগাধ ভারী হয়ে গেল, সেখানে ফায়সালা হয়ে গেল জাহান্নাম। তো আবার আওয়াজ আসছে আল্লাহ পাকের তরফ থেকে, কেন? রোকো, থামাও, কিছু জিজ্ঞাসা করা দরকার আছে। অবশ্যই ওদেরকে কিছু জিজ্ঞাসা করব। তো আবার কি জিজ্ঞেস করবে? আমি একটু ব্যাকে আসি, ফিরে আসি। যে বান্দা পৃথিবী থেকে মরার পরে তার প্রথম মঞ্জিল যখন কবর, শরীয়তের কিতাব থেকে প্রমাণিত, সব মোল্লা মৌলভী বলে শুনেছেন, আমিও বলছি ওই ধাঁচাতে ওই রঙে, যে কবর মঞ্জিল যখন প্রথম মঞ্জিল, তো কবরে যাওয়ার পরেই যখন বলবে মান দীনুকা মান নবী মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তো বান্দা যদি বলতে পারে তো রেহাই, না বলতে পারলে হাহালা আদ্রি, কিছু জানি না, তো জাহান্নাম আর মুগুর খা। তো জাহান্নামা ভোগ করতে করতে আবার কিয়ামত হয়ে গেল, হাসরের ময়দানে সব জড়ো হলো, সেখানে নেকি বদি, পুণ্য আর পাপ ওজন চলছে। ওজনের পরে যদি নেকির পাল্লা ভারী হয় তো রেহাই হলো, না হলে গুনার পাল্লা ভারী। গুনার পাল্লা ভারী কেন? গুনার পাল্লা তাদেরই ভারী হবে যারা রোজানা নামাজে বলছে কি, রোজানা নামাজে কি বলছে? রোজানা নামাজে বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো। তার মানে এখনো হেদায়েত হয়নি, তাই মরণ পর্যন্ত বলছে হেদায়েত কর, আল্লাহ হেদায়েত কর। আরে হেদায়েত যদি পেয়ে যেত তাহলে হেদায়েত চাইতো না, তাহলে হেদায়েত পায়নি। রোজই বলছে নামাজে গিয়ে হাত বেঁধে বেঁধে, আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে তুমি হেদায়েত করো। তার মানে হেদায়েত এখনো পায়নি, তাই হেদায়েত করো। তো হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো বলতে বলতে মৌলভী সাহেবের টুপি খুলে গেল, দাঁড়িয়ে আর দড়ি যাবে কোথায়? কবরস্থলে। তো যখন হেদায়েত করো, হেদায়েত হলে কি হলেনি কি বুঝে গেল? তাহলে পাপী মরলে না পুণ্যবান মরলে? এর প্রমাণ হাসরে যখন নেকি বদি ওজন হবে, দেখবে তুমি নেকি যা করেছো তার থেকে অনেক গুনাহ করে বসে আছো, অগাধ অগাধ পাপ করে বসে আছো। ওজনে দেখা গেল তোমার পাপ বেশি। কোথায় পাপ বেশি? তো এই পাপীকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবে ওই ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতা মণ্ডলী থামাও ওদেরকে, অবশ্যই ওদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে। তো এই তো প্রথমে তো সওয়াল জবাব হয়ে গেল, হাসরের ময়দান ওজন হয়ে গেল, শেষ সীমানা, শেষ ফয়সালা। তা আবার শেষ ফয়সালার পরে পার্সোনাল ল বোর্ড কোর্ট থেকে দাঁড়িয়ে গেল, পার্সোনাল কোর্ট থেকে দাঁড়িয়ে গেল, পার্সোনাল কোর্ট। এমন একজন হাস্তি যে সমস্ত আমার মুহাম্মদ ব্যতীত সমস্ত নবীকে টেক্কা দিয়ে জান্নাতের যিনি মালিক, তার হাওয়ালাতে জান্নাতে যাওয়ার একটা রাস্তা খুলে দিয়েছে। কোথায়? যে রোকো, কিছু জিজ্ঞাসা করার দরকার আছে। কি জিজ্ঞাসা করবে? আর শাওয়াইকুল মুহারিকা লিখনেওয়ালা রাইটার সাহেব হচ্ছেন আল্লামা
ইবনে হাতিমি হাজার মক্কি, যিনি হাতিমি মক্কার কাবার ইমাম, 550 বছর পূর্বে যে কিতাব লিখেছেন সেই কিতাবের নাম হলো আশ-শাওয়াইকুল মুহারিকা। শিয়াদের বিরুদ্ধে লিখেছে কিতাবটা, অর্থাৎ শিয়াদের উপরে বিজলি গিরানে ওয়ালি যে কিতাব, বিজলি টপকানে ওয়ালি যে কিতাব, সেই কিতাবে লিখেছে, হাদিসের হাওয়ালা দিয়ে নকল করেছে ওই আয়াতেরকে কেন্দ্র করে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই আয়াত পাকে কেন্দ্র করে লিখেছে। হাদিসের নকল কি লিখেছে যে এই আয়াত পাকের হাওয়ালাতে আল্লাহর নবী যে হাদিস বলেছেন সেগুলো যখন আল্লামা ইবনে ইমামে কাবা আল্লামা ইবনে হাতিমি হাজার মাক্কি রাহমাতুল্লাহ লিখেছেন কি যে আল্লাহর নবী আল্লাহকে বলবে, আল্লাহর নবী আল্লাহকে বলবেন, প্রভু ও তো গুনাহ ভারী হলো, জাহান্নামের ফয়সালা হলো, কিন্তু ওর মধ্যে কি আর কিছু দেখার নেই? বলে হ্যাঁ নবী, হে দোস্ত বুঝতে পেরেছি, দেখার আছে। কেন? তুমি যাকে প্রতিনিধি বানিয়েছিলে, তুমি যাকে খলিফা বানিয়েছিলে, তুমি যাকে তোমার মাহবুব বানিয়েছিলে, তুমি যাকে জানে নফস বানিয়েছিলে, তার সম্পর্কে তাই আল্লাহ বলছে রকো, আমার হাবিব বলেছে যখন রকো, রুকে যখন দেওয়া হবে, থামিয়ে যখন দেওয়া হবে, কি বলা হবে যে আগে দেখো তো, আরে গোনার পাল্লা ভারী হয়েছে ঠিক কথা, কিন্তু ওদের মধ্যে দেখো তো যে কার কার দিলের মধ্যে বেলায়েতে আলী ইবনে আবি তালিবের মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেলায়েতে আলী ইবনে আবি তালিবের মহব্বত যার অন্তরে পাওয়া যাবে, আল্লাহ বলবেন না না না, বেলায়েতে আলীর মহব্বত যার অন্তরে আছে সেই দিলওয়ালাকে জাহান্নামায় দেওয়া হবে না, জান্নাতে নিয়ে যাও। এ হলো জান্নাতের মালিক। নবী মুস্তাফা বলছেন আল হাসান ওয়াল হুসাইন। তাহলে বোঝা গেল মনীষা, একটা কথা বোঝা গেল কি, নামাজ রোজা হজ জাকাত সব টপকে গেল। আমি নামাজ রোজার ইনশাল করছি না, নামাজ রোজা হজ জাকাত যা কিছু সব টপকে গেল। ও ভাই ঘর করছেন, সব টপকে কোথায় গেল? আলীর মোহব্বত। হ্যাঁ আচ্ছা বলেন, মোল্লারা বলে না যে আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করলে, আল্লাহর ইবাদত হলে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে, একজনই জানে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে গায়রুল্লাহকে শিরিক বলে। তো আর শিরিক মানে কি? ক্ষমাপ্রাপ্ত নয়। শিরিককারীর ক্ষমাপ্রাপ্ত নেই, গ্যারান্টি সুযোগ একদম কালাম দলিল আছে যে আল্লাহ সবাইকে ইচ্ছা করলে ক্ষমা দিতে পারে, কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। কেন না? শিরিক হচ্ছে নাপাক। শিরিককে সূরা তওবাতে বলা হয়েছে যারা শিরিককারী তারা নাপাক। আর শিরিক করে কারা? সূরা ইউসুফে 100 নম্বর আয়াতে বলা হয়েছে যাদের বিবেক বুদ্ধি নাই তাদের উপরে আল্লাহ নাপাক ফেলেন। তা নাপাক যখন ফেলেন তারা শিরিককারী হয়, আর শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। বাকি যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারেন। তাহলে আল্লাহ শিরিক যখন করেনি যাকে ইচ্ছা কেন বলবে? সবাইকে ঢালাওভাবে ক্ষমা করতে পারতেন, কিন্তু না। আপনি শিরিক করবেন না ঠিক আছে, কিন্তু আপনার জেনে বুঝে কারো উপরে অত্যাচার জুলুম করা তো আল্লাহ মেনে নিতে পারেন। আল্লাহ বলছে কারো মন মগজে যদি দুঃখ দাও, কষ্ট দাও, জুলুম করো, তো সে যদি ক্ষমা না করে, গড় করুন, যে যাচ্ছে ওদিকে যাক, কথা শুনুন। হ্যাঁ, যদি মন মগজে বা কোনো ফ্যামিলি, পরিবার, কোনো ব্যক্তি, কোনো অজানা ব্যক্তি, চেনা ব্যক্তি, জানা ব্যক্তির উপরে যে জুলুম করেছেন, কষ্ট দিয়েছেন, তার দিল দুখিয়েছেন, দিল হলো কাবা, আল্লাহ পাকের বানানো কাবা নিজে হাতে। তো সেই যার দিল দুখে যাবে তোমার ব্যবহারের দ্বারাই, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তো আমি আল্লাহ ক্ষমা করব না, তার আযাব ভোগ করতেই হবে। অতএব এখানে বোঝা গেল যে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে কাদের মুতলাক, কিন্তু তবুও ক্ষমা করবে না। কেন না? আল্লাহ পাকের ওটা ন্যায় বিচারের মধ্যে আসে না। বান্দা বলবে আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আর তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমা করে দিলে কি জি? তাহলে আল্লাহ কি ন্যায় বিচারক প্রমাণ হবে? না না না, আল্লাহ বলছেন যে আমি ন্যায় বিচারক। অতএব ন্যায় বিচারকের মধ্যে এটাও পড়ে যে তুমি যাকে দুঃখ দিয়েছো সে যদি তোমাকে ক্ষমা না করে বা তার কাছে তুমি ক্ষমা না চাও, আমি আল্লাহ ক্ষমা দেবো না। তো এই জন্য বলা হয়েছে যাকে ইচ্ছা। তো যে ওই ধরনের গুনাহ নেই তাকে মাফ করবে। যে ওই ধরনের কেউ জেনা করছে, কেউ ব্যভিচার করছে, কেউ বড় বড় পাপ করছে, কেউ কার বাপ মাকে পেটাই করছে, আল্লাহ মাফ করে দেবে না। শিরক ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। এটা হলো পয়েন্ট।
এই যে যাকে ইচ্ছা। কিন্তু শিরক বলে কাকে? প্রথম জিনিস আগে বুঝতে হবে শিরক বলে কাকে। আল্লাহর সঙ্গে কোনো গায়েরকে, আল্লাহর সাথে কোনো গায়েরকে শরিক করলে, আচ্ছা আল্লাহর সঙ্গে শরিক করা যাবে? ফেরাউন তো আল্লাহ দাবি করেছিল। ফেরাউন সৃষ্টি না স্রষ্টা? জোরে বলো না। তো সৃষ্টি আর আল্লাহ স্রষ্টা। তো আল্লাহ যেমন সৃষ্টি হয়নি আর ফেরাউন স্রষ্টাও নয়, হতে পারে না। কিন্তু খোদা দাবি করেছে, তাকে কি মুশরিক বলা হয়েছে? কাফের বলা হয়েছে। কাফের বলা হয়েছে। সে নিজে খোদাই দাবি করলো, তাকে কাফের বলা হয়েছে। নমরুদ খোদাই দাবি করলো, তাকে কাফের বলা হয়েছে। শয়তান অত বড় জুলুমকারী আদমের তাজিম করলো না, মানহানি করলো, তাকে শয়তান বলা হয়েছে, মারদুদ বলা হয়েছে, কাফের বলা হয়েছে, মুশরিক বলা হয়নি। তো মুশরিক বলে কাকে? আল্লাহর সঙ্গে যাকেই আপনি জুড়ে দেন যে ওই আল্লাহ, একেও আমি মানি আল্লাহ, সে মুশরিক হলেও আল্লাহর সঙ্গে শরিক করতে পারবে না। কারণ আল্লাহ স্রষ্টা, সে কারো দ্বারা সৃষ্টি নয়। আর যাকে তার সঙ্গে জুড়ে দিচ্ছে সে সৃষ্টি, প্রমাণ হয়ে যাচ্ছে এ আল্লাহর মতো হতেই পারে না। বোঝা যাচ্ছে না? আল্লাহর মতো এ হতেই পারে না, তো এ শিরক আসবে না। কিন্তু তবুও শিরক হচ্ছে। আল্লাহ বলছে আরে আমার মতো তোরা যতই আল্লাহ বল, আল্লাহ বানা, আমার জায়গায় আনতেই পারবি না যখন, তো শিরক কি করে হবে? তাহলেও শিরক করছে। শিরক বলে কাকে? তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে শিরকটা বলে কাকে? শিরক কি জিনিস শুনবেন ইচ্ছা আছে? শিরক বলে কাকে? আজকের টপিক হচ্ছে, আমি বিশেষ করে মৌলভী সাহেবদের বিরুদ্ধে শিরক শিরক বলে চিল্লাচ্ছে, কিন্তু ওদেরই মাথায় মারছে শয়তান ব্রেক। সত্যিকার পয়েন্টে যারা সত্যিকার মেন দলিলের উপর যে নবী আর আল্লাহ ঘোষণা করেছেন, যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাটা ছেড়ে ওরা শয়তানের রাস্তা ধরেছে। আবার আমাদেরকেই বলছে শিরক করে, শিরক করে। আর আল্লাহ বলে বাহ, এই শয়তান বলে বাহ, তোর মতো আমি আর সারা জীবন অনেক খেটেছি, এখন একটু আমার আরাম হলো। কেন রে? না আমার আওলাদ যখন হয়ে গেছে। ও ভাই, আবু জাহেল নবী পাকের নাম দিয়েছিলেন আবু জাহেল। তা আবু জাহেল মানে কি? জাহেলদের বাপ। আবু জাহেল মানে জাহেলদের বাপ। তার ছিল তো আক্রমাসের নবী সাহাবী ছিলেন। তাহলে কি জাহেল? সাহাবী জাহেল? না না না। তাহলে জাহেলদের বাপ কেন? না আবু জাহেল বড় আলেম ছিল, বড় হাকাম ছিল, বড় হাকিম ছিল, বড় পণ্ডিত ছিল, বড় শিক্ষিত ছিল। কিন্তু আল্লাহ নবীর আয়াতে কারিমা, আল্লাহ পাকের নবী যখন ওই করেন তো সব কিছু তাকে শোনানো হলো। তখন বলছে চাচা কোনটা ভুল আছে বলুন, আপনার লজিকে ধরুন। বলছে একটাও তো ভুল নেই, ভুল ধরার মতো আমার ক্ষমতা নেই। যা বলছো মোহাম্মদ সবই ঠিক। আরে তো এই কথা তো তোমার কথা নয়, এই নিশ্চয়ই তোমার কথা নয়, এরকম কথা তোমার হতেই পারে না। এই আল্লাহ পাকের কথা তো আবু জেলও মেনে নিয়েছে যে সত্যিকার ওই আল্লাহ পাকের কথা। তাহলে চাচা মানছো না কেন? না ওই যে একটা কথা, এতদিন ধরে যে মালিকানা করে আসছি, এতদিন ধরে যে নেতৃত্ব দেখিয়ে এসছি, এখন যদি মেনে নিই চটে বসতে হবে, আমার অহংকার থাকবে না, আমার আমিত্ব থাকবে না, আমার আমিত্ব শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল শয়তান ওই ব্যক্তি যার মধ্যে আমিত্ব আছে। যদি ছোট আমিত্ব থাকে তো শয়তানের পুত্র, আর যদি বড় আমিত্ব থাকে তো শয়তানের বাপ। হ্যাঁ, কোরআন পাকে বলা হয়েছে শয়তানের আওলাদের মতো তোমরা হয়ে গেলে। কোরআন পাকে পরিষ্কার ঘোষণা করেছে, যদি ওই টপিকে যাচ্ছি না, তোমরা কি শয়তানের আওলাদের অনুসরণ করতে চাও? আমি আয়াতখানা পড়ে দেখলাম, ই আল্লাহ, ই আবার কি কথা? শয়তানের আওলাদের অনুসরণ যারা করে, শয়তানের বিয়ে হলো কবে যে তার পুত্র হলো? ভাই আপনারা কি জানেন শয়তানের বিয়ে হয়েছিল কোন গ্রামে, কোন জায়গায়, কার মেয়ের সঙ্গে বা কোনো জিনজাতির সঙ্গে? শয়তানের যখন বিয়ে হয়নি, পুত্র হলো কি করে? আবু জাহেল যখন বললো, তো আবু জাহেল বনে কি জাহেলদের বাপ, অর্থাৎ নবী পাকের জামানায় যে আবু জাহেল ছিল, সে নবী পাক তাকে আবু জাহেল বলার উদ্দেশ্য হলো যে এরই মতো জাহেল যারা আমার ভবিষ্যৎ জামানাতে, আমার আওলাদদের জামানাতে, আমার ওলিদের জামানাতে, আমার প্রিয়দের জামানাতে এইরকম জাহেলরা যখন বিরোধিতা করবে, তাদের বাপ হলো এই বেটা আবু জাহেল। অতএব আবু জাহেলের মতো কিরদার, ফেল, ক্রিয়া, কর্মকলাপ যখন পাওয়া যাবে, তাকে বলা হবে আবু জাহেল নয়, জাহেল। আর এর মূল বুনিয়াদ ভিত হলো জন্ম দেনেওয়ালা আবু জাহেল। ঠিক শয়তান বিয়ে করে না, পুত্র হয় না, কিন্তু শয়তানের কর্মক্রিয়া যার মধ্যে পাওয়া যাবে সে হলো শয়তান। অতএব এ হলো শয়তানের বেটা, কারণ এর মূল বুনিয়াদ হলো আজাজিল শয়তান। আর এই সেই তার বাপের ক্রিয়াকর্ম যার মধ্যে পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে শয়তানের বেটা।
আবার কোন ওলি মুর্শিদ রাহনুমাদের মধ্যে যখন আওলাদ রাসূলের ক্রিয়াকর্ম আমল ক্রিয়াকর্ম ফেল পাওয়া যায়, নবীর মতো পাওয়া যায়, তখন তাকে কি বলা হয়? ইনি হলেন আওলাদ রাসূল। জোরে বলেন না। অতএব নবীর ক্রিয়াকর্ম আহলে বাইত রাসূলের ক্রিয়াকর্ম ফেল ক্রিয়া যে ওলি পীর মুর্শিদ আলেমদের মধ্যে পাওয়া যায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীর ওয়ারিস। কেন ওয়ারিস বললো? না নবীর কিরদারের মধ্যে আছে, নবীর ফেল এর মধ্যে আছে, নবীর কর্মকলাপ এর মধ্যে আছে। এটা হলো টপিক। এখানে বাপ বেটার পরিচয়। তাহলে শয়তান শয়তানের বেটা, আবু জাহেল আবু জাহেলের বেটা, আর নবী আওলাদে নবী, चाहे रूहानी औलाद हो और चाहे जिस्मानी औलाद हो, जी चाहे गद्दी नशीन हो चाहे जान नशीन हो, जी।